দেখুন জঙ্গলের ভিতরে আমরা চলে আসলাম, আর এই জঙ্গলে শাক তোলা হচ্ছে না? কি করেন? আর শাক তুলতেছেন? হ্যাঁ, এই যে দেখুন বিভিন্ন রকমের শাক তোলা হচ্ছে। হেলাঞ্চা শাক, তার সাথে কলমি শাক, ঘাস শাক। দেখুন জঙ্গলে শুধু জঙ্গল, আর এই জঙ্গলে কিন্তু আপনার সুন্দর সুন্দর শাক পাওয়া যায়। এই জঙ্গলে সুন্দর সুন্দর শাক পাওয়া যায়, আর এই শাক তোলা হচ্ছে। একদম বয়স্ক বৃদ্ধা মহিলা, প্রায় 90+ বয়স। এরপরে কিন্তু অনেক পরিশ্রম করে, আসলে এই বয়সে আপনার সুস্থ থাকার হয়তো মূল মন্ত্র এই বিভিন্ন ধরনের শাক পাতা। দেখে নাও, সাপ বাড়াবো, সাপ। দেখুন কোনো ভয় নাই, এই যে জঙ্গলে চলে আসছে আপনার শাক তোলার জন্য। চলুন আমরাও যাই, দেখি কি কি শাক তুলে এই জঙ্গল থেকে। একদম ঘন জঙ্গল, দেখুন একদম ঘন জঙ্গল, ঝোপঝাড়ে একদম পরিপূর্ণ। কমলি সেই মজা। হ্যাঁ, কমলি শাক সেই মজা। বাহ, এই যে দেখুন শাক, এই যে শাক তোলা হচ্ছে। এই যে দেখুন কত শাক উঠে আনিয়ে আসছে, একদম দেশি কলমি শাক। এই শাকগুলো কিন্তু প্রচুর পুষ্টি, আর এর জন্যই কিন্তু এই বৃদ্ধ বয়সে এসেও কিন্তু আপনার অনেক শক্তিশালী এবং অনেক পরিশ্রম করতে পারে। শাকগুলো উঠে নিয়ে আসার পর এই যে এখন কিন্তু পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। আর শাক ভালো লাগে, এই যে শাক ভালো লাগে। দেখুন কত সুন্দর করে জঙ্গল থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে আসা হলো। আর এই শাকের কিন্তু বেশ পুষ্টি এবং গুণাগুণ রয়েছে, খুবই উপকারী একটি শাক। এই পাঁচমিশালি শাক, এখানে আছে কমলি শাক, ঘাস শাক, হেলাঞ্চা শাক, বিভিন্ন আইটেমের শাক কিন্তু আপনার সেই জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। কি শাক? ঘাস শাক। হ্যাঁ, এই যে ঘাস শাক। ভাবি কি করেন? মাছ পরিষ্কার করতেছি। মাছ পরিষ্কার করবেন? মাছ দিয়ে কি দিয়ে রান্না করবেন? এই মাছটি দিয়া কুমড়া কচু পাতা দিয়ে আর আলু দিয়ে ভাত করব। বাহ, কচু পাতা, এটা কি চচ্চড়ি নাকি? হ্যাঁ। দেখুন এই মাছ দিয়ে আপনার একদম কচি কচি কচু পাতা দিয়ে বেশ মজার কিন্তু আপনাদের রেসিপি তৈরি করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক দিন কিন্তু আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আপনাদেরকে দেখাবো বেশ মজাদার কিছু রেসিপি। এই যে দেখুন তেলাপিয়া মাছ একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। চাইলে কিন্তু আপনারাও তেলাপিয়া মাছ ধরে এ ধরনের মজার মজার রান্না কিন্তু করতে পারেন, আর এই রান্নাগুলো বেশ মজার এবং জনপ্রিয় রান্না। যে মাছগুলো কেটে বেছে একদম পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে।
বাহ, মাছ ভেজে নেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ মাছ ভাজ প্রথমে মাছগুলো আপনার ভেজে নেওয়া হবে, আর এরপর কিন্তু সেই কচু পাতা দিয়ে আপনার রান্না করা হবে। বাহ, দেখুন এখানে দেওয়া হচ্ছে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া, কিছু পরিমাণ সামান্য লবণ, আর সব কিছু দিয়ে কিন্তু মাছটা এখন ভেজে নেওয়া হবে। একদিকে মাছ ভাজি করা হচ্ছে আর অন্যদিকে আলু কাটা হচ্ছে। হ্যাঁ, দেখুন, আর তার সাথে এইদিকে আপনার শাক বেছে নেওয়া হচ্ছে, একদম দেশি সুন্দর শাক। এই শাক একদম পুষ্টিকর শাক, আর এই যে তার সাথেই কিন্তু আপনার রান্না বান্না হচ্ছে। বাহ, মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন মাছ একদম ভাজা হয়ে গেল, আর এখন মাছগুলো নামানো হবে। কত আলু নিয়ে বসে গেছে আপনার কাটা বাছা করার জন্য। দেখুন, বাহ, দেখুন কত সুন্দর করে মাছগুলো বেজে নেওয়া হচ্ছে, মাছের টুকরাগুলো। একদম কচি কচি। হ্যাঁ, এই কচি পাতা এবং ডাঁটা তুলে নেওয়া হচ্ছে। একদম কচি পাতা। বাড়ির আঙিনায় দেখুন এই যে এখানে পুঁই শাকের ডাঁটা করা হয়েছে, তার সাথে এই যে কচু শাক তোলা যায়, সব কিছু কিন্তু পাওয়া যায় গ্রামগঞ্জে। আসলে গ্রামগঞ্জে প্রায় সকল ধরনের সবজি কিন্তু বাড়ির আঙিনায় আপনার করা যায়, এবং কি একটু পরিশ্রম করলেই কিন্তু এখান থেকে উঠিয়ে নিয়ে আপনার রান্না করে খাওয়া যায়। দেখুন, এই যে বাড়ির আঙিনা থেকে একদম কচুর মাইন পাতা বা মাইস পাতা যেটা বলা হয়, এই যে উঠিয়ে নেওয়া হচ্ছে। আর এই মাইন পাতা দিয়ে কিন্তু আপনার তেলাপিয়া মাছের মজাদার একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখানো হবে। এই যে মাছ ভাজা নামানো হইলো, আর এখন এই যে কচু শাকগুলো কুচি করে কেটে নেওয়া হবে। হ্যাঁ, কুচি করে না, এই যে দেখুন কচু শাকগুলো এখন কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট করে। বাহ, দেখুন একদম কচি পাতা ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর এই কচি পাতা দিয়ে আপনার এই ভেজে নেওয়া তেলাপিয়া মাছের টুকরা দিয়ে কিন্তু মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখানো হবে। দিয়া গরম মাছ দিয়া
বাটা মশলার পানি, যে পেঁয়াজ রসুন আপনার সুন্দর করে তেলে ভেজে নিয়ে কিন্তু এখন বাটা মশলার পানি দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হবে আপনার তার সাথে গুঁড়া মশলা। এই যে আপনার সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখন এখানে দিয়ে দেওয়া হবে সেই পরিষ্কার করে নেওয়া আলুগুলো। আর এরপর আলুগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আপনার সেই কচি একদম কচুর ডাঁটাগুলো দিয়ে বেশ সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে। কচুর ডাঁটা তার সাথে তেলাপিয়া মাছ ভাজি দিয়ে আপনার চচ্চড়া ভুনা তরকারি, কচুর ডাঁটার চচ্চড়ি। এই যে আলুগুলো কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। এই যে একদম মশলাই দিয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ ভাবি, আপনার তরকারি তো একদম কষানো হয়ে গেছে। আর এখন এই যে কচু শাকের ডাঁটা এবং পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম কচি কচি ডাঁটা পাতা, দেখুন এটা কিন্তু অল্প সময়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে অনেকটাই কিন্তু কমে যাবে। একদম অল্প পরিমাণে তৈরি করা হচ্ছে। দেখুন এটা কিন্তু অনেক মজা। যারা আসলে কচু খেতে পছন্দ করেন তারা জানেন এভাবে কচু পাতা আর রান্না করলে কতটা মজার হয়। এখন সামান্য পানি দেওয়া হচ্ছে, আলুগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয়, এর জন্যই পানিটা দিয়ে দেওয়া হলো। আর এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এই যে ভেজে নেওয়া মাছগুলো এখন দিয়ে দেওয়া হবে। দেখুন বেশ সুন্দর করে কিন্তু পানির সাথে উলট পালট করে নেওয়া হলো। ভাবি আলু কুচি দিয়ে কি করবেন? ডিম ভুনা, এই যে ডিম বিরিয়ানি, এই যে ডিম বিরিয়ানি করা হবে। এই জন্য কিন্তু আলু কুচি করে নেওয়া হচ্ছে, একদম মিহি করে কিন্তু কুচি কুচি করে কিন্তু নেওয়া হচ্ছে। কত দ্রুত এবং ফাস্ট, অল্প সময়ের মধ্যে দেখুন একদম কতগুলো আলু একদম কুচি কুচি করে নেওয়া হলো। হ্যাঁ, এগুলো একদম ভেজে নেওয়া হবে তেলে, তাই না? তেলে ভেজে নিয়ে তারপর আপনার ডিম বিরিয়ানি করা হবে। একদম কত সুন্দর করে কিন্তু আলুগুলো কুচি করা হলো। মাছগুলো এই যে দিয়ে দেওয়া হলো, দেখুন। আর এখন তৈরি করা হয়ে গেল কচুর ডাঁটা দিয়ে আপনার তেলাপিয়া মাছ দিয়ে মজাদার চচ্চড়ি। হ্যাঁ, এই যে আর একটু পানিটা আপনার টেনে যাবে, আর এতে করেই কিন্তু রান্না হয়ে যাবে। আর একটু পানিটা টানলে কিন্তু এটাকে নামানো হবে। বাহ, কচু শাক তো ভাবির দেখাই যাচ্ছে না, একদম কিন্তু কচু শাক কমে গেছে। আর এখন মাছ আর আলু। হ্যাঁ, এই যে আপনার তৈরি হয়ে গেল কচু শাক দিয়ে মজাদার তেলাপিয়া মাছের চচ্চড়ি রান্না। আর এখন ডিম বিরিয়ানি করা হবে, এর জন্য কিন্তু এই যে আলু কুচি করে নেওয়া হয়েছে। এখন আলুগুলো ভালো করে ধৌত করে ডিম বিরিয়ানি করা হবে। ভাজি করি আলু ভাজি।
ডিম বিরান করা হবে। গরম পানিতে দিয়ে দেওয়া হচ্ছে একদম পরিষ্কার করে ধৌত করে, একদম নিজের হাঁসের, হ্যাঁ, দেশি ডিম। এই বিল থেকে কিন্তু হাঁসগুলো আপনার খাওয়া দাওয়া করে। এখানে কিন্তু হাঁস লালন পালন করা হয়, আর এই হাঁসেরই কিন্তু ডিম। দেখুন এই ডিম কিন্তু এখন গরম পানিতে সিদ্ধ করা হচ্ছে, আর এই সিদ্ধ করা ডিম দিয়ে আপনার সেই আলু কুচি দিয়ে বিরিয়ানি করা হবে। বাহ, ডিম প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডিম কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সুন্দর করে কিন্তু আপনার ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। গরম পানি ফেলাই দিই। তোমার হিসেবে তাহলে পিঞ্জিরা আর ডানো লাগে। ডিম কি শীত হয়েছে না? আর এখন এই যে আলু ভাজা হবে, এর জন্যই পেঁয়াজ কুচি তেলে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি, তার সাথে বাটা মশলা, জিরা বাটা দিয়ে দিলাম। লবণের টুকলাটা ঘরে থেকে আনো, আমি কি দিই একটু বলি। শুকনা মরিচ, হ্যাঁ, কিছু পরিমাণে শুকনা মরিচ আর হলুদ গুঁড়া দিলে আপনার এটা কালার আসবে। হ্যাঁ, এই যে আপনার হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে আর সুন্দর কালার আসার জন্য। আর আপনার স্বাদ বৃদ্ধি করার জন্য আরও দেওয়া হবে শুকনা মরিচ। আর এখন দিয়ে দেওয়া হবে আর শুকনা মরিচ। হ্যাঁ, একদম ভেঙে ভেঙে গুঁড়া করে কিন্তু শুকনা মরিচ দিয়ে দেওয়া হবে, যেন বাড়তি একটা স্বাদ আসে, শুকনা মরিচের ঘ্রাণ আসে। এই যে শুকনা মরিচ আপনার ছোটো করে কুচি করে দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে এখন ডিমগুলো দিয়ে দেওয়া হলো, আর ডিমগুলো দিয়ে কিন্তু একদম উলট পালট করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে। বাহ, এই হয়ে গেছে ভাই প্রায়। হ্যাঁ, এই যে দেখুন ডিম বিরিয়ানি কিন্তু হয়ে গেল।
হইছে না আর এখন শাক ভাজি করা হবে। প্রিয় ভিউয়ার্স, এই যে এখন আপনার সেই জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে আসা সেই পাঁচমিশালি শাক, এই যে এখন সিদ্ধ করে এরপর ভাজি করা হবে। বাহ, কত সুন্দর শাক দেখুন। দেখুন অল্প সময়ের মধ্যে শাক কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে একদম কমে গেছে। আপনার পাঁচমিশালি শাক অনেক মজার একটি শাক। আর এখন এটা সুন্দর করে পেঁয়াজ রসুন দিয়ে তেলে বাগার দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এই যে দেখুন একদম শুকনা মরিচ দিয়ে একদম তেলে ভাজা পাঁচমিশালি শাক ভাজি হয়ে গেল। কত সুন্দর শাক ভাজি, একদম মুখরোচক শাক ভাজি। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রামীণ পরিবেশে ভাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজার বেশ কয়েকটি আইটেম তৈরি করে দেখিয়েছে আজকে ভাবির হাতে। কোন রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার রান্না থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে শাক ভাজি হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। বাহ, তাহলে ভাবি আজকের মতো এখানে শেষ।